আপনি ভালো কিছু করলেই হাততালি দেবেন, কিন্তু এই ভালো কিছু করতে গিয়ে কেউ কোনোদিন আপনাকে হাততালি দিয়ে কেউ ভাবা দিবে না, মানে এগিয়ে যেতে সাহায্য করবে না, এটা সম্ভব। আল্লাহ যদি কাউকে চুল ধরে টানে, আল্লাহ যদি কাউকে চুল ধরে টানে, আর দুনিয়ার মানুষ যদি তার পা ধরে টানে, তাকে কেউ আটকাইতে পারবেন। আপনার প্রথম টিউশনের অভিজ্ঞতাটা কেমন ছিল স্যার, আমাদের যদি বলতেন। ও যেহেতু জিজ্ঞেস করছে গাইস, আপনাদেরও বলি, মানে আমি বলি, আমি যখন প্রথম আসি আর কি, তো প্রথম যখন থাকি প্রায় 6 মাস আমার কোনো টিউশনই ছিল না, একটি টাকাও ইনকাম করতাম না। তো ও যখন কোশ্চেনটা বললো, আসলে আমার কাছে খুবই খারাপ লাগলো আর কি। তো আমি একটা টিউশনি, মানে আমি আমার প্রথম যে টিউশনি শুরুটা, মানে স্টার্টিং পয়েন্টটা, ওই পয়েন্টটা আজকে নিয়ে আলোচনা করি। তো পয়েন্টটা কি, প্রথম যে টিউশনিটা আমি শুরু করি সেটা হলো, আমি প্রথম একটা ছেলেকে ক্লাস পরে 3-তে, মেবি ক্লাস 3 হবে, হ্যাঁ 3, ক্লাস 3-তে পড়ে, ওকে আমি পড়াইছিলাম। ওর বেতন ছিল, আমাকে মানে রেগুলার যাইতে হবে, সপ্তাহে 6 দিন, শুক্রবার বন্ধ। আমার টিচার হিসেবে নিয়োগ দিল 2500 টাকা, 2500 টাকা। তো এই 2500 টাকা দিয়ে ঠিক করলাম। তাই এটা ছিল মনে হয় সম্ভবত মানে ঈদের আগে, মানে ঈদের আগে, অর্থাৎ অনেক বছর, প্রায় 3-4 বছর আগের কথা এটা। হ্যাঁ, ঈদের আগে আপনাকে 2500 টাকা দেওয়া হবে, আপনি সপ্তাহে 6 দিন আসবেন, এবং ছেলে আসলে ক্লাস 3-তে পড়ে। তো এরপর হ্যাঁ গেলাম, আসলাম। ভাই প্রথম দিন গিয়ে একটা স্টুডেন্ট, মানে একটা বাচ্চা যে এত সাইকো হয়, এত মেন্টাল হয়, আমি প্রথম দেখতে পারলাম। ভাই প্রথম দিন গেছি, পরে ক্লাস 3-তে ওরে আমি নামটা পর্যন্ত শিখাইতে পারি, ওরে আমি নামটা পর্যন্ত শিখাই না, বুঝছো দাবি, বুঝছো? জি জি। ওরে এখন আমি চাই, মানে প্রথম দিন তো গেলাম, ও নামটা প্রথম দিনের ভদ্রতার খাতিরে আমার সাথে সেই রকম ব্যবহার করলো। এরপর দ্বিতীয় দিন ও মানে এমন শুরু করলো আমার, ভাই বিশ্বাস করেন, প্রায় 10 থেকে 12 দিন যাওয়ার পর, আপনারা অবশ্যই শুনছেন যে টিচার স্টুডেন্টকে মানে, কিন্তু আমার ক্ষেত্রে আলাদা। আমি স্টুডেন্টের হাতের মার খেয়েছি। আমি প্রথম যখন পড়াই, ছেলে আবার বড় লোকের ছেলে, আলালের ঘরের দুলাল, মানে আমি স্টুডেন্টের হাতের মার খেয়েছি। তারপর একদিন, প্রায় 14 দিন যাওয়ার পর, প্রায় আমি এখনো বলতেছি, প্রায় বুঝছো তবে প্রায় 14 দিন যাওয়ার পর, 14 দিন যাওয়ার পর একদিন একটা বেল্ট ছিল, মানে কোমরে দেওয়ার বেল্ট, ওই বেল্টটা দিয়ে এমন একটা মায়ের দিছে, এমন একটা মায়ের, বিশ্বাস করো তাবিদ, বুঝতেছো? বিশ্বাস করো, মানে ওই বেল্টটা দিয়ে মার খাওয়ার পর, আমি নিজ থেকে মানে অনেক ভেবে চিনতে, ভাই আপনারা যারা টিউশনি করেন তারা বোঝেন যে একটা টিউশনি চলে গেলে, বা একটা টিউশনির উপর একটা স্টুডেন্ট কতটা নির্ভর। এই বিভিন্ন কিছু চিন্তা করার পর আসলে ছাড়বো না রাখবো, বিশ্বাস করেন ভাই, সেদিন ওই বেল্টের বাড়ি খাওয়ার পর আমি ভাবলাম যে আমি নিজে কোনোদিন টিচারের হাতে মার খাইনি, কোনোদিন টিচারের হাতে বেশি মার খাইনি, পড়ার জন্য না, বেয়াদবির জন্য না, আমি কোনোদিন ছাত্রদের একদম প্রিয় পাত্র ছিলাম। আর সেই আমি আজকে টিউশনিতে এসে স্টুডেন্টের হাতে মার খাওয়া লাগতে চাই, বুঝছো দাবিদ? মানে কতটা দুঃখের কথা, মানে কতটা মানে একটা সেন্সিটিভ ইস্যু, চিন্তা করা যায়। আমি মানে মার খাইছি স্টুডেন্টের হাতে, চিন্তা করা যায় প্রথম শুরুর দিকে ভাই, যখন একটি টাকা ইনকাম ছিল না, প্রায় 150, 200, 300 স্টুডেন্ট আমার হাত দিয়ে পার হয়ে গেছে। অনেক স্টুডেন্ট ভালো জায়গায় আছে, অনেক স্টুডেন্ট। তাহলে ভাই টার্নিং পয়েন্ট, ওই যে বেল্টের বাড়ি খাওয়ার পর আমি সাথে সাথে সিদ্ধান্ত নিয়েছি, এইখানে এই বাচ্চাকে আর পড়াবো। আমি যদি অন্য কিছু করেও যদি আমি ঢাকা শহরে মানে করতে হয়, এক্সিস্ট করতে হয়, মানে আমাদের অস্তিত্ব রাখতে হয়, আমি অন্য কিছু করে করবো, তাও এই বাচ্চাকে আর পড়াবো না। স্টার্টিং পয়েন্ট ভাই কষ্টকর হবে। আমি নিজে কত মার খাইছি, ওই বাচ্চাটা ছেড়ে দেওয়ার পর ইনশাল্লাহ আর পিছনের দিকে তাকাতে হয়নি, এমনও হয়েছে মাসে আমি প্রায় মানে 70,000 টাকা পর্যন্ত ইনকাম করছি, 60 থেকে 70,000 টাকা এইরকম ইনকাম করছে টিউশন থেকে। ঠিক আছে, জিজ্ঞেস করলাম আমি এগুলো বললাম, ঠিক আছে, আমি তাছাড়া বলতাম। জি স্যার ধন্যবাদ। এখন এই আর কি, বুঝছো? এখন আপনাদের আমি বলি, কেউ কোনোদিন হতাশ হবেন না ভাই, কারণ আপনার প্রিয়জন, আপনার আশেপাশের মানুষ, আপনি ভেঙে পড়ার দৃশ্য দেখার জন্য ভাই ওরা একদম বসে আছে যে কখন আপনি ভেঙে পড়বেন এবং কখন আপনাকে দুইটা কথা শোনাবে। কারণ বাস্তবে আপনাকে কেউ ভালোবাসে না ভাই, কেউ ভালোবাসে না, আপনার অবস্থাকে ভালোবাসে, অবস্থানকে ভালোবাসে।
আপনি ভালো কিছু করলেই হাততালি দেবে, কিন্তু এই ভালো কিছু করতে গিয়ে কেউ কোনোদিন আপনাকে হাততালি দিয়ে কেউ বাহাবা দিবে না, বা কেউ মানে এগিয়ে যেতে সাহায্য করবে না। এটা সম্ভব না ভাই, এটাই পৃথিবীর নিয়ম, এটাই বাস্তবতা। আমার নিজের মানুষ, আমার অনেক নিজের মানুষ আছে যারা আমাকে মানে যেভাবেই হোক আমাকে মুখ থুবড়ে পড়ার দৃশ্য দেখতে চায়। কিন্তু ওই একটা কথা আছে না, যে আল্লাহ যদি কাউকে চুল ধরে টানে, আর দুনিয়ার মানুষ যদি তার পা ধরে টানে, তাকে কেউ আটকাইতে পারবে না, আল্লাহ যদি চায়।